আচ্ছা, বিশ্বের সেরা ইউনিভার্সিটির কথা ভাবলে কোন নামগুলো সবার আগে মাথায় আসে বলুন তো? অক্সফোর্ড? হ্যাঁ, অবশ্যই। বিশ্বের সেরা আর সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয়গুলোর একটা। নাকি ক্যামব্রিজ? ঠিক, এই নামগুলোই তো ঘুরে ফিরে আসে। সবই বিশ্বসেরা, কোনো সন্দেহ নেই। কিন্তু একবার ভেবে দেখুন তো, এই সব বিখ্যাত ইউনিভার্সিটিরও প্রায় ১৫০০ বছর আগে আমাদের ভারতেই এমন একটা বিশ্ববিদ্যালয় ছিল, যা ছিল সারা পৃথিবীর জন্য জ্ঞানের এক বাতিঘর। চলুন, আজ আমরা বিশ্বের প্রথম সেই মহান বিশ্ববিদ্যালয়গুলোর একটা অবিশ্বাস্য গল্পটা একটু জেনে আসি। নামটা হলো নালন্দা। দেখুন, এই নামটা কিন্তু এমনি এমনি আসেনি। না, অলম আর দা, এই তিনটে সংস্কৃত শব্দ মিলে হয়েছে নালন্দা, যার মানে হলো এমন এক উপহার যার কোনো শেষ নেই। আর সত্যি, নামের মতোই নালন্দা ছিল জ্ঞানের এক অফুরন্ত ভাণ্ডার। ভাবা যায়, গুপ্ত যুগে এর প্রতিষ্ঠা, আর তারপর টানা ৭০০ বছর ধরে এটা ছিল এশিয়ার জ্ঞানচর্চার কেন্দ্র। কিন্তু এর শেষটা হয় খুব ভয়াবহ একটা ধ্বংসলীলার মধ্যে দিয়ে। কিন্তু প্রশ্ন হলো, কি এমন ছিল নালন্দায় যা সারা বিশ্বের জ্ঞানীগুণী মানুষদের এতটা টানত? এর আসল কারণ ছিল এখানকার পড়াশোনার ধরন। এটা শুধু ধর্মগ্রন্থের মধ্যে আটকে ছিল না। এখানে পড়ানো হতো বিজ্ঞান, কলা, যুক্তিবিদ্যা, দর্শন, সব কিছু। মানে, যাকে আমরা এখন বলি ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ, তার শুরুটা শায়দ यहीं से हुआ था। और यही একে তখনকার অন্য সব শিক্ষা ব্যবস্থা থেকে একদম আলাদা করে দিয়েছিল। আর এই বিপুল জ্ঞান ভাণ্ডারকে ধরে রাখার জন্য কি ছিল জানেন? একটা বিশাল ৯ তলা লাইব্রেরি। একবার আন্দাজ করুন তো, সেই সময়ে কতগুলো বই থাকতে পারে ওখানে? ১ লাখ? না হলে ১০ লাখ? আসল সংখ্যাটা শুনলে অবাক হয়ে যাবেন। প্রায় ৯০ লাখ বই আর হাতে লেখা পাণ্ডুলিপি। ভাবা যায়? শুধু বইয়ের সংগ্রহই নয়, এই বিশ্ববিদ্যালয় ছিল সেই সময় সেরা সব পণ্ডিতদের ঠিকানা, যাদের জ্ঞানের কথা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। আর সেই জ্ঞানের টানেই তো চীন, কোরিয়া, তিব্বত, শ্রীলঙ্কা, এমনকি তুরস্কের মতো দেশ থেকেও ছাত্রছাত্রীরা ছুটে আসত এখানে। নালন্দা তখন ছিল এক সত্যিকারের আন্তর্জাতিক জ্ঞানকেন্দ্র। কিন্তু জ্ঞানের এই স্বর্ণযুগের শেষটা হয়েছিল খুবই মর্মান্তিক আর ভয়ঙ্করভাবে। এর আগেও অনেকবার আক্রমণ হয়েছে নালন্দার ওপর, কিন্তু ১২ শতকে তুর্কি সেনাপতি বখতিয়ার খিলজির আক্রমণটা ছিল চূড়ান্ত আঘাত। বিশ্ববিদ্যালয়টাকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেয়া হয়। শুধু এই একটা কথা ভাবুন, লাইব্রেরিটা নাকি ৩ মাস ধরে জ্বলেছিল। একবার কল্পনা করুন, জ্ঞানের কি বিশাল ক্ষতি হয়েছিল সেদিন। শত শত বছরে জমানো জ্ঞান চোখের সামনে ছাই হয়ে গেল। কিন্তু নালন্দার গল্পটা কিন্তু ওই ধোঁয়া আর ছাইয়ের সাথে শেষ হয়ে যায়নি। সেই মহান ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য ওই পুরনো ধ্বংসস্তূপের কাছেই আবার নতুন করে জন্ম নিয়েছে নালন্দা, এক আধুনিক আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হিসেবে। আর এই অসাধারণ উদ্যোক্তার পেছনে যার সবচেয়ে বড় অবদান, তিনি হলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম। উনি যেন অতীতকে বর্তমানের সাথে জুড়ে দিয়েছেন। নালন্দার এই ফিরে আসা এটাই দেখিয়ে দেয় যে ভারতের জ্ঞানচর্চার ঐতিহ্য কোনো ছোটোখাটো ঝড়ঝাপটায় শেষ হয়ে যাওয়ার জিনিস নয়। এর আলো যুগ যুগ ধরে পৃথিবীকে পথ দেখানোর ক্ষমতা রাখে। এখন প্রশ্ন একটাই, নতুন নালন্দা কি পারবে তার হারানো গৌরব ফিরে পেতে? পারবে কি আবার বিশ্বকে পথ দেখাতে?